আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার আহত হয়েছেন কিভাবে? ওই এলাকায় ভিতরে গুলি লাগছে। গুলি কোথায় লাগছে? পেটে। পেটে? তো এটা কত তারিখে গুলি হয়েছিল? জুলাইয়ের 20 তারিখে। জুলাইয়ের 20-এ? কে করছে? পুলিশ। পুলিশ করছে। তা আপনি বাইরে ছিলেন কিছুর জন্য? আমি ওই যে আন্দোলনের ইয়েতে ছিলাম। আন্দোলনে ছিলেন? তো এই আন্দোলনে জীবন ঝুঁকি নিয়ে আপনি যোগ দিলেন কিছুর জন্য, মানে কি দরকার? কি দরকার বলতে, যে অবস্থা মানুষ, মানে নার্ভের ব্যথা তো আচ্ছা, আমি বলতে পারি কোনো জায়গায় কথা ঠিকই আর বলতে পারি। তাও চেষ্টা করে যতটুকু পারেন আর কি। আর আপনি আপনি যোগ দিতে পারেন আর কি, যে মানে আসলে আপনার কিভাবে কিভাবে মানে আহত হইলো বা কেন গেল? আহত হয়েছিল শনিয়াকড়া, আমার ওর বাসা আর কি শনিয়াকড়া, ওইখানে আহত হয়েছিল। ওই আন্দোলনে ধরেন এলাকার সবাই গেছে, কারণ দেশের যে পরিস্থিতি কারণ না যাওয়ার মতো কোনো মন মানসিকতা নাই। যারা মানুষ অবশ্যই তারা সমস্যা নেই, সরিয়ে যাবে না। এই জন্য আর কি বের হয়েছে আমার আব্বা মুক্তিযোদ্ধা। আমরা আবার অনেক কাজে যাইতে দিই, বলছি যে কাজ করে নয়াপল্টনে, যে বিএনপির পিছনে কার্যকলাপ পিছনে বলছি কাজে যাওয়া লাগবো না, তুই ঘরে থাক। দেশের যে অবস্থা পরিস্থিতি, কারফিউ দিয়ে দিছিল 16 তারিখে 19 তারিখে মনে হয় কারফিউ দিচ্ছে। আমাদের কথা হয় শুনে নেয়, হয় গেছে সবার সাথে আন্দোলনে, বন্ধু বান্ধব কয়েকজন গেছে, এলাকা থেকে গেছে। আপনি ওনার কি হন? বোন। বোন? বড় বোন না ছোট বোন? বড় বোন। বড় বোন। না আমারও তো, আমরা তো ছিলাম বা দেখছি কি পরিমাণ ভাবে মানুষ মানে গুলিটা লাগছে আপনার দুনিয়া কলেজ আছে না, দুনিয়া কলেজ হইলো অপর সাইডে আর কি, ওই অপোজিটে ছিল, ওরা অনেকজনই ছিল। ওই গুলি যখন লাগছে তখন নাকি ওই বলতেছে হেলিকপ্টার দিয়ে উপরে থেকে আর কি, হেলিকপ্টার খালি টল দিতেছে। ওই কোন জায়গা থেকে যে আইসা লাগলো গুলিটা, ওই আর কিছুই বলতে পারে না। গুলি লাগার পরে নাকি 5-6 হাত দূরে উইরা যায় পড়ছে গুলি ইয়াতে। তারপর নিয়ে আসছিল ওইখানেই, নিয়ে আসার মতো কোনো পরিস্থিতি ওই দিন ছিল না আর কি আমাদের এলাকার মধ্যে। পরে ওই গুলি খাইয়া পইরা গেছে, পইরা যাওয়ার পরে আমার মেজো বোন আবার বাসার কাছে, ওর বাসার কাছে দৌড়ে আসছে শুনিয়া। আসার পরে আমার মেজো বোন পুলিশ করতে পারে, ওর গুলি লাগার পরে মানে মিছিলটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। চারিদিক থেকে গুলি করতেছে, ওর বন্ধু বান্ধব চলে গেছে। চলে যাওয়ার পরে ওর পকেটে আমার বোন গেছে ওর ধরতে, আমার বোনের ধরতে যায়নি, পুলিশ আটকে গেছে। পুলিশ আটকে বলতেছে আমার বোনের জেলে নিয়ে গেছে পুলিশ। ওইখানেই শুয়ে রয়েছে, ওর প্রায় 3 ঘন্টা পর্যন্ত ওইখানে শুয়ে, খালি গরু যেমনি রক্ত যায় ওইভাবে রক্ত গেছে। তো ওইখানে কেউ মানে 3 ঘন্টা কেউ তুলে নাই? পুলিশ বিজিবি দিয়ে আমাদের যাত্রাবাড়ি থেকে ধরেন চিটাগাং রোড পর্যন্ত আপনি মানে একটা কাক পক্ষীয় বাড়ি থেকে বেরোনোর মতো পরিস্থিতি। আর ওই যে জায়গাটার ভিতরে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই জায়গা ধরেন, ওই জায়গা থেকে আমাদের বাসা, ওর বাসা, আমার বোনের বাসা আরো 10-15 মিনিটের রাস্তা আর কি। তা আমার বোন শুইনা দৌড়ে আসছে, আমার বোনের তো পুলিশ আটকে ফেলেছে। আর রাস্তাঘাটে কোনো মানুষ নেই। ওই ওর গুলি খাওয়া যখন পড়ে গেছে তখন ধরেন চারিদিকে যে যেমনি জান নিয়ে পলাইছে আর কি, কারণ একজনের বিপদ দেখে আরেকজন এমন দৌড়ায় পলাইছে। তারপরও আমার বোনের হাজবেন্ড আসছে 2 ঘন্টা পরে, মানে পরিস্থিতি একটু ইয়া হয়েছে, ওরে মাইরা ফালায় থুয়া, হেরা তো পুলিশ মনে করছে মইরা গেছে, এটা মনে করে গেছে। যাওয়ার পরে ওই এলাকা থেকে ওর মোবাইল ছিল পকেটে থেকে মোবাইল নিয়ে মানে পথচারীরা ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওর 4 বন্ধু আসছে, আমার বোনের হাজবেন্ড আসছে আয়সা, পরে নিয়ে গেছিল মুগ্ধা হসপিটালও নেওয়ার পথে অনেক ইয়ে হয়েছে। ব্যানগাড়িতে উঠাইছে, ব্যানগাড়ি থেকে নামাই দিছে পুলিশ, ব্যানগাড়ি থেকে নামাই দিছে। তারপরে পিকআপে উঠছে, পিকআপের থেকেও নামাই দিছে। বলতেছে ওই জামাত ইসলাম, মানে ওরা আবার দাঁড়িয়ে আছে
পাঞ্জাবি পাজামা পরা ভাবতেছে ওই জামাত ইসলাম পরে এই পিকআপের থেকে কারণে মানলেই তো জামাত হয়ে হ্যাঁ যাবে পরে আবার ইয়া থেকে নাইমা এই রিস্কা এই পিকআপের থেকে নাইমা আমার বোনের হাজবেন্ড পরে রিস্কা দিয়ে নিয়ে গেছে ঢাকা মেডিকেল নিয়ে যেতে চাইছিল ঢাকা মেডিকেল ঢুকতে পারে নাই অবস্থা পরিস্থিতি অনেক খারাপ পরে আবার নিয়ে গেছে যে মুগ্ধা হসপিটালে অপারেশন করবে না ওনারা অপারেশন করবে না কয় গেছে কি আন্দোলন না ঘরে বসে থাকলে একটু কি একটু ওনারটা বক্তব্য মানে ঘরে বসে থাকলে তার গুলিটা লাগতো না পরে আমার আব্বুরে আবার ওই যে আমার বোনের আমরা ফোন দিতাছি কারণ আমার না হসপিটালে ডাক্তারদের যেটা বলা হয় যেটা হচ্ছে যে কোন রোগী আসলে সে কিভাবে আসছে এটা তো দেখার ওরা তো কিন্তু ওই দিনকা ধরেন আমার আব্বু অনেক ফাইট করছে এটা কোন ডাক্তার এরকম করছে মুগ্ধা হসপিটালে কিন্তু ওই ডাক্তারগুলা যখন নাকি ওই যে হাসিনা পলায় গেছে ওই দিনের পরে থেকে আর ওই ডাক্তারগুলো দেখিনি আমার বাইরে ড্রেসিং করতে নিয়েও মারছে ড্রেসিং করতে নিয়েও আরে মারে আর কয় গেছি কি আন্দোলন এগুলি কারা এগুলি কি মানে এগুলি কোন ডাক্তার এগুলো কোন ডাক্তার কি পাওয়া যাবে না নাকি ওগুলা ওই যে বললাম না হাসিনা একদিক দা পলাইছে আরেক দিক দা ওই ডাক্তার করে রাস্তার পোলাপানা এসে মারছে মারার পরে ওই ডাক্তারগুলো পলাইছে মারা তো উচিত হিপোক্রেটিক ওথ মানে একটা এটাকে ডাক্তার হওয়ার আগে তারা প্রতিজ্ঞা করে যে কোনো পেশেন্ট আসলে সে খুনি বা ডাকাত সেটা দেখার তাদের কোনো ইয়ে নেই পেশেন্ট আসছে তার দেখতে হবে আর সেখানে সে আপনি বলতেছেন যে তার গায়ে হাত তুলছে যে যার পেটের মধ্যে গুলি খাইছে এটাই তো তার গায়ে হাত তুলছে আমার বোনের হাজবেন্ড বলতেছে যে গরু যেভাবে কাটলে জবাই করলে যেভাবে রক্ত বের হয় ওর রক্ত ওইভাবে আমার বোনের হাজবেন্ডের লুঙ্গি কাপড় কোনো কিছু নাই মানে রক্তে ওরে যে ধরে নিছে পরে আমার আব্বু আবার পিছন দিয়ে খবর পেয়ে গেছে যে বলছে যে হাসিনা তো মুক্তিযুদ্ধের লেগে এই ঘোষণা দিছে এই দেশের জনগণ তো মুক্তিযুদ্ধ বললো না যে রাজাকার নাতিপুতিকে সুবিধা দেবো মুক্তিযুদ্ধের নাতিপুতি আপনার ফ্যামিলি তো মুক্তিযুদ্ধ হ্যাঁ এটাই আমার আব্বু বলছে যে আপনার কে মুক্তিযুদ্ধ আমার আব্বা আপনার ডাইরেক্ট বাবাই মুক্তিযুদ্ধ হ্যাঁ তার মানে উনি মুক্তিযোদ্ধার ডাইরেক্ট সন্তান আর সেখানে হচ্ছে এই কাহিনী করতেছে পরে আমার আব্বু যে ডাক্তারে বলছে যে স্যার আমার ছেলের তাড়াতাড়ি অপারেশন করবে আমার ছেলের আমি মুক্তিযোদ্ধা পরে তাড়াতাড়ি করে কয়জন রোগী জানি ফালায় দিয়া পরে নিয়ে গেছে নিয়ে যায় সন্ধ্যা 6টার ভিতরে ঢুকাইছে আনছে রাতে 11:30 কিন্তু সার্জারি সাকসেস হয় নাই পরে 25 তারিখে আরো সার্জারি করা হয়েছে আরেকটা সাকসেস হয় নাই কেন মানে সাকসেস হয় নাই বলতে ওর ভিতরে মানে গুলিটা যে ঢুকছে অর্ধেক হইলো পেটের ভিতরে বাস্ট হয়ে গেছে আর অর্ধেক গুলি হলো পিছন দিয়ে বের হয়ে আসছে ওই ভিতরে বাস্ট হওয়ার কারণে আর পেটের নাড়িগুলি সব সেট হয়ে গেছে এইখানে এসে আবার অপারেশন হয়েছে 19 তারিখে তার মানে টোটাল কয়টা অপারেশন তিনটা অপারেশন পেটের অপারেশনে হ্যাঁ তিনটা অপারেশন হয়েছে ওইখানে বাংলাদেশে হয়েছিল 2টা কিন্তু হওয়ার পরে কোনো কিছু হয়নি আরো অবস্থা খারাপ হয়ে গেছিল গা পরে যে এখানে আসার পরে এই জানুয়ারি 19 তারিখে না আঙ্কেল অপারেশন হয়েছে জানুয়ারি 19 তারিখে আবার সার্জারি হয়েছে এখন আপনি চিন্তা করতে পারেন যে অপারেশন একটা হওয়ার কথা সেখানে তিনটা কিভাবে অপারেশন হয় এটা তো জানি না ভাই আমরা তো ডাক্তার না ডাক্তার এইরকম কেন হবে এটা তো আরো ক্ষতি করছে যেখানে একটা মানুষের একটা অপারেশন মানে কি ডাক্তারখানে কথা না আবার এই যে ওইখানে যে 2টা অপারেশন করছে ওই 2টা অপারেশন করার পরেও ওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছিল ওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছিল এই যে 2টা অপারেশন করার পরে এই যেমন হয়ে গেছিল পেট আর ভিতরে নাড়িগুলি এমনি ছিদ্র হয়ে গেছিল বাথরুম এখান দিয়েই আসতো পেট দিয়ে আসতো তার মানে ইনফেকশন হয়েছে নাকি হ্যাঁ ইনফেকশন হয়ে মানে আগে অপারেশনটা ঠিক হয় তাহলে ওই অপারেশনটা কোথায় করছে মুগ্ধা হসপিটাল 2টা অপারেশন করছে একটা 20 তারিখে একটা 25 তারিখে তো মুগ্ধা হসপিটালে অপারেশন সরকারিভাবে এটা করছে না না ওইখানে তো আমরা টাকা পয়সা দিয়ে আমাদের কাছে রসিদও আছে টাকার আমরা যে খরচ করছি তো এই টাকা কি রিটার্ন করে নাই কেউ ওই আমরা তো পাইনি এখন টাকা পাবেন না কেন কেউ দেয়নি নাকি যখন হাসিনা পলায় গেছে পরের থেকে আমরা সাহায্য পাইছি 5 তারিখের পরের থেকে বিভিন্ন ছাত্ররা এসে টাকা পয়সা দিছে 10,000 5,000 তারপর আবার স্বাস্থ্য অধিদপ্তরের থেকে এসে 17 আগস্ট আমাদের পিজি হসপিটালে নিয়ে আসার পরে আমাদের চিকিৎসা ফ্রি কিন্তু এই 20 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত আমরা নিজের টাকা পয়সা খরচ করে চিকিৎসা করতেছি এখন এইখানে যে বিদেশে যে আসছে তো ওইখানে কি আসাটা কি কঠিন হচ্ছে নাকি না 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 আশা কঠিন হয় না পিজি হসপিটালের এই যে ডাইরেক্টর স্যার তারপরে উপপরিচালক স্যাররা সবাই সাহায্য করছে
বিদেশে আসার ব্যাপারে মানে আমরা আরো আগেই আসতে চাইছিলাম আমার ভাইয়ের যে পরিস্থিতি বললাম না মানে ওর পানি খাইলেও পেট দিয়ে আসা করতো এইখানে আসার পরেও ওর ব্যাগ লাগানো হয়েছিল পরে এখানে গাওলা শুকানোর পরে এরা সার্জারি করছে তাও 2 মাস পরে সার্জারি করছে এখন কি ইমপ্রুভ কিছু হইতেছে? হ্যাঁ আল্লাহর রহমতে আগে থেকে অনেক ভালো আগে থেকে ভালো। আর এই মানে মেরুদণ্ডে কি কোনো গুলি টুলি আঘাত লাগছে? না না মেরুদণ্ডে আর আঘাত লাগে না কিন্তু বাম পাটা অচল হয়ে গেছে কেন? মানে এই যে গুলিটা যে পিছন দিয়ে বের হয়েছে এই বের হওয়ার কারণে এই বাম পাউডার আর কি এই বাম সাইড দিয়ে বের হয়েছে তো এই বাম পাউডার এই যে এই পাউডার ধরা যায় না উঠাইতে পারে না তো এটা ডাক্তার এখানকার ডাক্তার কি ডাক্তাররা এখানকার ডাক্তাররা থেরাপি দিতেছে বলতেছে পায়ের রগ মানে পিজি হসপিটালে থাকতে দীর্ঘদিন আজকে 7 মাস ধরে তো শোয়া অবস্থা তাই বলতেছে দীর্ঘদিন পাও একইভাবে থাকতে থাকতে পায়ের রগ আর কি অবশ্যই মতো হয়ে গেছে ওইটা আর কি থেরাপি দিতেছে এটা কি ঠিক হবে বলছে? বলছে তো ঠিক হবে তারপরে আবার আরেকটা সার্জারি করা লাগবে মাজা মানে একটা গুলি ধরেন জীবনের লাইফ শেষ আমার ভাই মাজার হইলো যে গুলি খাইয়া হয় না কেমন উইরা মানে আমার ভাই বলতেছে বাতাস যেমন আসলে মানুষ তুফান আসলে যেমন উইরা যায় গুলি খাওয়ার পরে ওই উইরা যায় 6 ফিট মানে 6 হাত দূরে বলে পড়ছে পড়ার কারণে এই যে মাজার হাঁটি হয়ে গেছে তো ওটার আবার ইয়ে লাগবে ওইটার আবার সার্জারি লাগবে করবে? হ্যাঁ করবে ডাক্তার আজকে বলে গেছে আর ওই বলছে যে আমি পাউডার লাগাইতেই পারি না ব্যথা করে আর থেরাপি দিলেও আমি ব্যথা পাই তখন ডাক্তার বললো যে পিছনে যে ভাঙা মাজাটা ওইটার কারণে আর কি পাউডার ব্যথা ওইটা কি সার্জারি ছাড়া ঠিক হবে? না না ওইটা সার্জারি লাগবে কিন্তু আগে পেটের ঘাওটা শুকাইলে তারপরে আল্লাহর রহমতে এই যে এখন তো আল্লাহর রহমতে এই যে সার্জারি করার পরে একটু সুযোগ দিই পায়ে ব্যথা দেয় আমার এই যে আল্লাহর রহমতে সার্জারি করার পরে শুকাইছে ঘা? হ্যাঁ শুকাইছে বলতে এই জায়গায় আবার একটু ইনফেকশন হয়েছে আর এই জায়গায় ইনফেকশন আছে অল্প অল্প একটু একটু পেট দিয়ে আবার ড্রেসিং করতেছে ডাক্তার যাক আল্লাহ ওই যে আমার বোনের যে বললাম ইয়াতে নিয়ে গেছে যেখানে নিয়ে গেছে ওইখানে আমার বোনের ছাড়ে না এক রাত আমার বোন হাজির করতে বিনা দোষে কোন থানায়? যাত্রাবাড়ি থানা ওই এসপির নাম কি? ওই এসপির নাম তো বলতে পারে না আমার বোন ঠিক আছে ভাই আমি আর বিরক্ত করলাম না ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দান করুন আবার দেখতে চাই দোয়া করি ভাইয়া আমার ভাই যাতে স্বয়ংসম্পূর্ণ সুস্থ দেশে ফিরতে পারে আবার একটা বাচ্চা আছে ছোট বাচ্চা আছে ফ্যামিলি আছে 3 বছর হয়েছে এই ডিসেম্বরে 3 বছর হয়েছে মাত্র 3 বছর বিয়ে তো করছে 4 বছর ধরে মানে অসুখেই না দেখা যায় আমার থেকে বড় মানুষ আসলে তো জিজ্ঞেস করে আমি বড় নয় বড় যাক ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন ঠিক আছে আসি ইনশাআল্লাহ